ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজির কাছ থেকে নবীর সুন্নাহ শিখতেছেন, নবীজির কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন, আমার নবীর কাছ থেকে মাসলা মাসাইল শিক্ষা করতেছেন। একদিন যখন মুসাব ইবনে উমাইর বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইরের ইসলাম গ্রহণ করার কথাটি প্রকাশ হয়ে গেল। মুসাব ইবনে উমাইরের মা তার আত্মীয়-স্বজনদেরকে সঙ্গে নিয়ে মুসাব ইবনে উমাইরকে গ্রেফতার করলেন। মুসাব ইবনে উমাইরকে নির্যাতন শুরু হয়ে গেল। হয়তো কালিমা সারবা, হয়তো ঈমান সারবা, হয়তো তোমাকে এইভাবে কারাগারে আবদ্ধ করে রাখা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইরকে নির্যাতন করা শুরু করে দেওয়া হলো। মুসাব ইবনে উমাইরকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছিল। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সইতে সইতে একেবারে দুর্বল হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইরের মা যখন লক্ষ্য করে দেখলেন মুসাব ইবনে উমাইর একেবারে দুর্বল হয়ে গিয়েছে, কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধারণত মা বাবার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের জন্য এত দয়াময় বানিয়ে দেন। সন্তানদের প্রতি মা বাবার এমন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যার কারণে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসাব ইবনে উমাইরের এমন করুণ অবস্থা দেখে সন্তানকে বললেন, বাবা খাবার খাও, তুমি যদি অন্তত পক্ষে বেঁচে থাকো তাও আমি মনে সান্ত্বনা দিতে পারবো, আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে আছে। মুসাব ইবনে উমাইর এইবার বললেন, মা তুমি যদি আমাকে ছেড়ে দাও, তুমি যদি নবীজির কাছে যাওয়ার মতো আমার সুযোগ করে দাও, তাহলে আমি খাবার খাবো। আল্লাহর নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার মা ছেড়ে দিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে আমার নবীজির সামনে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে দেখে নবীজি দূর থেকে লক্ষ্য করলেন, সে তো মুসাব ইবনে উমাইর আসতেছে। মুসাব ইবনে উমাইরের গায়ে আগে যেমন সুন্দর পোশাক ছিল, এখন আর সেই সুন্দর পোশাকটা দেখা যায় না। মুসাব ইবনে উমাইর যেমন সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, না খাওয়ার কারণে শরীরটা ভেঙে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। যেই মুসাব ইবনে উমাইরের পিছনে অসংখ্য বন্ধু বান্ধব থাকতো, আজকে তার পিছনে তেমন কোনো বন্ধু বান্ধব নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি মুসাব ইবনে উমাইরকে নিয়ে কান্না শুরু করে দিলেন। আর বললেন, মুসাব রে মুসাব, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করলে হয়তো এমন বিপদগুলো আসতে পারে, তোমার আত্মীয়-স্বজন তোমাকে বয়কট করতে পারে, তোমার মা বাবা তোমাকে বয়কট করতে পারে, বন্ধু বান্ধব বয়কট করতে পারে, সুন্দর পোশাকের ব্যবস্থা নাও থাকতে পারে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি এই কথা বললেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, জীবন চলে যাবে তবু আমি বাতিলের কাছে নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, বাতিলের কাছে কোনো প্রকার নতি স্বীকার করব না। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার ঈমানি চাহিদা, ঈমানি তাকাজা এমন হওয়া দরকার, মুমিন কোনদিন, ঈমানদার ব্যক্তি কোনদিন বাতিলের কাছে নতি স্বীকার করে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দা কোনোদিন বাতিলের কাছে নতি স্বীকার করে না, কাফিরদের কাছে কোনোদিন নতি স্বীকার করে না। প্রয়োজনে নিজের কল্লাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই মুসআব ইবনে উমাইর থেকে যুবক ভাইদেরকে শিক্ষা নিতে হবে। ও ভাই, তুমি তো মুসলমান, তুমি তো ঈমানদার, তুমি তো মুসলমানের ঘরের সন্তান, যারা এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল, ভারতীয় দাদা বাবুদের নীল নকশাকে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিল। তুমি কিভাবে তাদেরকে অনুসরণ করো? তুমি কিভাবে তাদেরকে সাপোর্ট করো? তাদের সাথে কোনোদিন মুসলমানদের ঈমানদারদের সম্পর্ক হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, বাতিলের কাছে আমি কোনোদিন নতি স্বীকার করব না। প্রয়োজনে জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর যখন এই কথা বললেন, নবীজি বললেন, মুসআব রে, মক্কায় থাকার মতো পরিবেশ নাই, কখন যেন তোমার উপর বিপদ চলে আসে, কখন যেন তোমাকে হত্যা করে ফেলে দেয়, মক্কা ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কথা অনুযায়ী মুসআব ইবনে উমাইর মক্কা ত্যাগ করে চলে গেলেন আবিসিনিয়ায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে কিছুদিন অতিক্রম করার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করতেছেন, এখানে থেকে তো আমি নবীকে পাচ্ছি না। যেই নবীর চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছি, ওই নবীকে না দেখে যদি আমি দিন পালন করি, ইসলাম পালন করি, জীবনে বড় ব্যর্থতা রয়ে গেল। নবীজিকে দেখে দেখে আমি আমল করতে চাই, নবীজির পরশ পাইতে চাই, নবীজির পাশেই থাকতে চাই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, জীবন চলে যায়, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে, নবীজির কাছে থেকে আমার জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত নিলেন নবীজির কাছে চলে যাবেন। আবার মক্কায় ফিরে আসলেন, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মাকে লক্ষ্য করে বললেন, মা, আমার আত্মীয়-স্বজন এতদিন পর্যন্ত আমার প্রতি যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এতদিন পর্যন্ত আমি সয়ে গিয়েছি, আর সইতে পারবো না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি এবার কোষমুক্ত করলেন। কোষমুক্ত করার পরে মাকে লক্ষ্য করে বললেন, মা, এবার যদি কেউ আমার গায়ে আঘাত করে, তার জবাব দেওয়ার জন্য আমার এই তরবারি যথেষ্ট। এমনকি তুমিও যদি আমাকে নবীজির কাছে যাইতে বাধা প্রদান করো, আল্লাহর দ্বীন মানতে বাধা প্রদান করো, নবীজির কাছে যাওয়াতে বাধা প্রদান করো, তোমার জন্য এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমানদার ছিলেন, কেমন ঈমানদার ছিলেন, নবীজির ভালোবাসা কেমন ছিল তার অন্তরের মধ্যে। মাকে বললেন, মা, তুমিও যদি বাধা দাও, তোমার সাথে কোনো আপোষ নেই, তোমাকে শেষ করে ফেলে দেব। আসলে নবীকে তো এমন ভালোবাসতে হবে, নিজের মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে ভালোবাসতে হবে নবীজিকে বেশি। নবীজিকে যতক্ষণ পর্যন্ত সেভাবে ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা কি করি? এখনো পর্যন্ত দাড়ি কাটি। যদি বলা হয় যুবক দাড়ি কাটো কেন, যুবক বাদ দিলাম, অনেক বৃদ্ধ মানুষ 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, বাবাজি দাড়ি কাটো কেন? মুসলমান, মন খারাপ করবেন না। যদি বলা হয়, হয়তো বা প্রকাশ্যে বলবে না, মনে মনে বলবে, বাবা, তোমার চাচি তো আসলে এখনো আমাকে দাড়ি কাটার কোনো অনুমতি দেয় না, চাচিকে খুশি রাখার জন্য দাড়ি কাটি। আসলে চাচিকে খুশি করতে হবে নাকি আল্লাহ রসুলকে খুশি করতে হবে? আল্লাহ রসুলকে খুশি করতে হবে। দাড়ি রসুলের সুন্নাহ। শুধু তাই নয়, নবীর প্রত্যেকটা আদর্শকে আমাকে গ্রহণ করতে হবে। নবীর আদর্শ থাকলে, নবীর আদর্শ যদি আপনার মধ্যে, আমার মধ্যে থাকে, আল্লাহ পাক আখিরাতে নবীর ভালোবাসায়, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর বললেন, মা গো, আমার নবীর কাছে যাওয়াতে যদি আপনি বাধা দান করেন,
বাধা প্রদান করেন, আপনার জন্য আমার এই তরবারি যথেষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে তার ঈমান কেমন ছিল? একটি সময় মুসাব ইবনে উমাইরের অনেক সুন্দর সুন্দর পোশাক ছিল, অনেক সুন্দর সুগন্ধি ছিল, অনেক সুন্দর তার বাহন ছিল, বন্ধু বান্ধব ছিল। আজকে কেউই নাই। নবীকে গ্রহণ করার কারণে, আল্লাহকে গ্রহণ করার কারণে, আল্লাহ রসুলকে এভাবেই গ্রহণ করতে হয়। আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রসুলকে ভালোবাসতে গিয়ে দুনিয়ার সবাই যদি এক সাইডে চলে যায়, আর এক সাইডে আল্লাহ রসুল যদি থাকে, এক দুনিয়াকে, পুরা দুনিয়াকে লাঠি মেরে ফেলে দিয়ে আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন। এবার নবীজির কাছে গিয়ে আমল শিখতেছেন, নামাজ শিক্ষা গ্রহণ করতেছেন, মাসান শিক্ষা গ্রহণ করতেছেন। আমার নবীজির কাছে গিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা গ্রহণ করতেছেন। মদিনার একটি দল নবীজির কাছে এসে মুসলমান হয়ে গেলেন। সেই দলটি চলে গেল। পরবর্তী বছর আরেকটি দল আসার পর ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজির কাছে ওই সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে তারা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় একজন আপনার পক্ষ থেকে শিক্ষক দান করেন, যাকে অনুসরণ করে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবো এবং দাওয়াত গ্রহণ করতে পারবো, দ্বীনের দাওয়াত দিতে পারবো। নবীজি এইবার তাদের কথা অনুযায়ী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে শিক্ষক হিসেবে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছরের মধ্যে আল্লাহর নবী সাহাবী মুসাব অনেক সংখ্যক মুসলমান বানিয়ে ফেলে দিলেন। অনেক কাফেররা তার টেকনিকে, তার দাওয়াতের কৌশলে ইসলাম গ্রহণ করলেন। আমার নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এতগুলো মুসলমান বানানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর অসংখ্য সাহাবীকে পেয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধ চলে আসলো। বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলেন। বিজয় হওয়ার পরে আরো যুদ্ধ হলো। হযরত মুসাব ইবনে উমাইর প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করলেন। এরপরে উহুদ যুদ্ধ আসলো। নবীজি সিদ্ধান্ত নিলেন কাকে উহুদ যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। নবীজি চিন্তা করলেন মুসাব ইবনে উমাইরের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা অন্যের মধ্যে নেই। প্রিয় ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর সম্পর্কে নবীজি চিন্তা করলেন সে এমন একজন সাহাবী, এমন একটি দিন ছিল তার সুন্দর পোশাকের কমতি ছিল না। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় সমস্ত সুন্দর পোশাককে ত্যাগ করেছে। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়েছে, মা বাবা তাকে ত্যাগ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সিদ্ধান্ত নিলেন মুসাব ইবনে উমাইরকে উহুদ যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি হযরত মুসাব ইবনে উমাইরকে উহুদ যুদ্ধের সেনাপতি দান করলেন, জান্নাতে হাতে তুলে দিলেন আর বলে দিলেন, মুসাব রে, তোমার কাছে আমার একটি আবেদন, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই কালিমা জান্নাত তুমি জমিনে অস্তমিত করবে না। যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে প্রাণ থাকবে, তোমার দেহে শক্তি থাকবে, তোমার দেহে প্রাণ থাকবে, এই কালিমার পতাকাকে জমিনে নামাবে না। আল্লাহর নবী সাহাবী মুসাব ইবনে উমাইর জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, ঝাঁপিয়ে পড়লেন উহুদ যুদ্ধে। কাফের মুশরিকদের প্রতি, কাফের মুশরিকদের উপর তিনি নির্বিচারে তিনি কসুকাটার করা শুরু করে দিলেন। যেদিকে যায় সেখানে মুসাব ইবনে উমাইর কাফের মুশরিকদেরকে হত্যা করে ফেলে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে কাফেরদের পক্ষ থেকে মুসাব ইবনে উমাইরের হাতে আঘাত আসলো। আঘাত আসার সঙ্গে সঙ্গে হাত কেটে পড়ল। আরেকটি হাত দিয়ে কালিমার পতাকাকে, কালিমার ঝান্ডাকে আলগে ধরে রাখলেন। আরেক হাত কাটা হয়ে গেল। মুসাব ইবনে উমাইর এবার দাঁত দিয়ে কামড়িয়ে কালিমার পতাকাকে আসমানের দিকে আলগে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী এসে মুসাব ইবনে উমাইরের কাছ থেকে কালিমার পতাকাকে
তার কাছ থেকে নিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর এইবার কাফিরদের আঘাতের কারণে এত ক্ষত বিক্ষত হয়ে গেল শরীরটা, কখন যেন তার প্রাণ দুনিয়া থেকে চলে যায়, দেহ থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে, কখন যেন তার বিদায় হয়ে যায়। একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবীরে, আমার নবীজি আমার কাছ থেকে একটি জিনিস তিনি চেয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি যেন কালিমার পতাকাকে জমিনে না নামায়, অস্তমিত না করি। আমি যতক্ষণ পর্যন্ত আমার শক্তি ছিল, হাত ছিল, আমি চেষ্টা করে গিয়েছি, এখন তো আমার কিছু করার নাই। আমার নবীজির কাছে ঘোষণা দিও, আমি মুসাব ইবনে উমাইর নবীজির কাছ থেকে পাওয়া ওয়াদা আমি মুসাব তা পালন করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসাব ইবনে উমাইরকে এইবার দাফন করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে দাফন করার সিদ্ধান্ত নিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান, যে ব্যক্তির দাফন কাফন আমার নবী নিজ হাতে করেছেন। ওই ব্যক্তি কতই না সফল কাম, যে ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা আমার নবী নিজ হাতে করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনের ব্যবস্থা আমার নবী নিজ হাতে করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা তোমরা কাফন পরাও। নবীজি এবার কবর খননের পরে, নবীজি নিজে কাফন পরানোর পরে নবীজি কবরে নামিয়ে গেলেন আর বললেন, আমি নিজ হাতে মুসাবকে কবরে রাখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ যখন কাফন পরাইতে লাগলেন, কাফন পরানোর সময় লক্ষ্য করে দেখা গেল কাপড় এমন ছোট, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে বাইর হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে বাইর হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইরের এমন অবস্থা দেখে সাহাবায়ে কেরামগণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাকে পরিপূর্ণ শরীরটা ঢাকার মতো আমরা কোন কাপড় পাচ্ছি না, যে কাপড় দিয়ে আমরা তাকে পোশাক পরিধান করে দিচ্ছি, কাফন পরিয়ে দিচ্ছি, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ঢাকা যায় না, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে ঢাকা যায় না। নবীজি বললেন, সাহাবীরা রে, যে মুসাব ইবনে উমাইর নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় যে মুসাব ইবনে উমাইর নিজের সুন্দর পোশাকগুলোকে তিনি ত্যাগ করেছেন, বন্ধু বান্ধবকে ত্যাগ করেছেন, দুনিয়ার সমস্ত লোভ লালসাকে, ভালোবাসাকে তিনি ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। এই মুসাব ইবনে উমাইরের পোশাকের ব্যবস্থা দুনিয়ার এই নগণ্য কাপড়ের মাধ্যমে হতে পারে না। মুসাব ইবনে উমাইরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর যেভাবে ইসলামকে ভালোবাসতে গিয়ে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে ইসলামের জন্য যেমন নিজের জীবনকে কুরবানি করে দিলেন, কাফিরদের কাছে নতি স্বীকার করলেন না, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়লেন না, আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। ঠিক তেমনি ভাবে নবীর একজন উম্মত হিসাবে মুসাব ইবনে উমাইরের একজন আপনি আমি আদর্শবান হিসাবে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মুসাব ইবনে উমাইরের মতো যদি শহীদ হতে হয়, কোন ভাই শহীদ হতে রাজি আছেন, প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, বাতিলের কাছে নতি স্বীকার করলেন না। যে মুসাবের পোশাকের কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না,
যে মুসআব ইবনে উমাইর তার মা বাবার সম্পত্তির মালিক ছিলেন, অনেক সম্পত্তির মালিক, সম্পদের লোভের মধ্যে পড়লেন না, আল্লাহর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও তার মতো জীবনকে উৎসর্গ করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যদি বলা হয় ইসলামের জন্য কি কি করতে পারেন, অনেকে বলে জীবন দিয়ে দিব। জীবন তো পরের কথা, জীবন তো পরের কথা। 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে। অনেকে নামাজে ঠিক মতো পড়ে না, কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? নামাজটা তো 5 ওয়াক্ত আগে পড়তে হবে। অনেকে যদি বলা হয় ভাই ইসলামের জন্য কি করবেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিব। জীবন তো পরে দেওয়ার বিষয়, দিবেন কি দিবেন না আল্লাহ ভালো জানেন। আল্লাহর প্রথম বিধান নামাজ পড়ো। আমরা নামাজে ঠিক মতো পড়ি না। নামাজের আজান হয় মসজিদে, আমরা মসজিদের কাছে থেকে বাড়ির দিকে পালাই, দোকানের দিকে যাই। সম্মানিত উপস্থিতি, মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে আসলে কি সে ইমানদার থাকতে পারে? থাকতে পারে না। কারণ নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো সে যেন কুফরি করলো। যদিও সরাসরি কাফের বলা যাবে না মাসলামুল্লাহ, কিন্তু কুফরি গুনাহ হয়। যে ব্যক্তির আমলনামায় কুফরি গুনাহ থাকে, কুফরি গুনাহ থাকলে সেই ব্যক্তি কুফরি গুনাহর কারণে জাহান্নামে যেতেই হবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন হিসেবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। ছেলে মেয়ে সকলকে নামাজ আদায় করতে হবে। নামাজ শুধু ছেলেরাই পড়বে মেয়েরা পড়বে না, বিষয়টা এরকম নয়। নামাজ প্রত্যেককে আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি ডাক দিয়ে বললেন কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই জিনিসটার হিসাবের বিষয়টাই হলো নামাজ। তার মানে রোজারও হিসাব আগে হবে না, যাকাতের হিসাব আগে হবে না, হজের হিসাব আগে হবে না। যে বান্দা নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটাই হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের আমল যার সঠিক হয়ে যাবে, নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অন্যান্য আমলগুলোকে আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাব সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি বললেন ইমানদার এবং কাফের মুশরিকদেরকে পার্থক্য করার জন্য যে বিষয়টি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন সেটাই হলো নামাজ। তার মানে যারা নামাজ পড়ে তারা হলো মুমিন, আর যারা নামাজ আদায় করলো না তারা হলো কাফের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আরো হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, নবীজি বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ ব্যক্তির চাবি। আপনি আমি বাড়ি সুরক্ষার জন্য যেমন বাড়ির গেটে যেমন একটি তালা মেরে রাখি, তালা খোলার জন্য একটি চাবি থাকে, এই চাবিটা নিয়ে আপনি সারা বাজার ঘুরলেন, ঘোরার পরে যখন আবার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে চাবিটা দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করলেন, এতক্ষণ পর্যন্ত ঘরটা নিরাপদ থাকে। আপনার কাছে চাবি থাকার কারণে অন্য কেউ প্রবেশ করতে পারলো না, চোর ডাকাত ছিনতাই করতে পারলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন। এই জান্নাতের দরজায় একটি তালা মারা থাকবে, এই তালার একটি চাবি থাকবে। সেই চাবিটা কি? নবীজি বললেন সেই চাবিটাই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতের তালার চাবি হিসেবে আল্লাহ পাক নামাজকে চাবি হিসেবে দান করবেন। তার মানে যারা নামাজ আদায় করলো, যার নামাজ থাকলো, সেই দিন জান্নাতের তালার চাবিটা পাইবে, আল্লাহ পাক তাকে চাবি দান করবেন। বান্দা চাবি নিয়ে তালা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা নামাজ পড়লো না, শুধু রমজান মাসের রোজা রাখলো, প্রত্যেক বছর হজে গেল
করলো নামাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, প্রত্যেকটা আমলের সওয়াব আছে, কিন্তু নামাজ যদি না থাকে, নামাজ যদি কেউ আদায় না করে, সে তো জান্নাতের দরজাই খুলতে পারলো না। জান্নাতের দরজা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে অন্যান্য আমলের কারণে তাকে সওয়াব দেওয়া হবে, তাকে অন্যান্য আমলের নেকি দান করা হবে। যে বান্দা নামাজ পড়লো না, সে তো জান্নাতের দরজাই খুললো না, জান্নাতের দরজাই খুলতে পারলো না, তার মানে জান্নাতের মধ্যে প্রবেশ করা তার কোনো সুযোগ রইল না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, চকরিয়াবাসীর কাছে একটি জিনিস আমি জানতে চাই, এতদিন পর্যন্ত আপনি আমি যারা ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, আমরা অলসতার মাধ্যমে নামাজ তরক করেছি, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ঠিক মতো আদায় করতে পারি নাই। কোন ভাই আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার আশায় কোন ভাই আজকে থেকে নিয়ত করতে পারি, হুজুর অতীতে অনেক ভুল করেছি, নামাজ পড়ি নাই, ফজরের রক্ত থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোনদিন ছাড়ব না, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ ধরবো। কোন ভাই রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাসাতুল কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতা সম্পর্কে কয়েকটি গুণের কথা বলেছেন। তার মধ্যে আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় অর্জন করে, নামাজের মধ্যে ডানে বামে তাকায় না, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা আসে না, নামাজের মধ্যে যারা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা নামাজের মধ্যে অর্জন করে না, নামাজের মধ্যে ধ্যান খেয়াল পয়দা করে আল্লাহ পাকের দিকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে যারা খুশু তৈরি করে, বিনয় অর্জন করে নামাজ আদায় করে, নামাজের মধ্যে ডানে বামে তাকায় না। গ্রামে আমরা লক্ষ্য করে দেখি, যখন আমরা নামাজ পড়ি, অনেক মুরব্বী মানুষ মাসলা মাসাল না জানার কারণে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে ডানে তাকায়, বামে তাকায়, উপরের দিকে তাকায়, তারপরে গায়ে বিভিন্ন জায়গায় এইরকম ভাবে জোরে থপ করে শব্দ করে। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যদি এইভাবে এইরকম আচরণ করে, তার নামাজকে আল্লাহ কবুল করবেন? কবুল করবেন? নামাজের মধ্যে যখন ডানে বামে তাকা, অনেক সময় কিবলা দিক থেকে সিনাটা ঘুরে যায়। সিনাটা ঘুরে যাওয়া মানে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ কিভাবে আদায় করব? এমন ভাবে নামাজ আদায় করব, আমাকে মনে করতে হবে এমন ভাবে নামাজ আদায় করা দরকার। ঈমান যদি ভালো হয়, ঈমান যদি পাকাপোক্ত হয়, নবীজি বলেন যে তুমি এমন ভাবে নামাজ পড়ো যাতে করে নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি দেখতে না পাও, তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলুন সুবহানাল্লাহ।